কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুব ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের দয়ায় বেশ মোটামুটি ভালোই যাচ্ছে। আচ্ছা, সময়টা আগে আসছে, সামনে ঈদ উল ফিতর, তারপর ঈদ উল আজহা। সময়টা আছে কুরবানির 2.5 মাসের মতো। দর্শক যারা দেশি গরু নিয়ে কাজ করতে চায় এটাই মুখ্য সময়। প্লাস মৌসুমী যে ব্যবসায়িক আছে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে গিয়ে তার এলাকায় বিক্রি করবে রেখে তারাও এখন সংগ্রহ করতে পারবে। সেটাই। আচ্ছা, তো আপনাদের ফার্মের ঠিকানা একটু বলেন। আমাদের ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা উপজেলা এবং মিলিমিটার পাশে। মিলিমিটারের সামনেই। আচ্ছা, কতগুলো গরু আছে আজকে? আমার কাছে গরুগুলো আছে মোটামুটি বেশ মেলা। এছাড়াও আপনাদের ভিডিওতে দেখাবে 11টা দেখাবেন। বাকি আরো কিছু গরু আমার কাছে রয়ে গেছে। বাকি আরো কিছু গরু আছে, সেগুলো দর্শকদের পালাক্রমে দেখাবেন বা সরাসরি ফার্মে আসলে দেখতে পারবে। তো লট রাখছেন কত টাকা? এটির আমি দাম রাখছিল ৬৯,৫০০ টাকা। ৬৯,৫০০ টাকা পার পিস। হ্যাঁ, পরবর্তীতে আমার আরেকটা লট আছে, ওটা মোটামুটি ৬৬,০০০ টাকা পার পিস। ওটা দিতে পারবেন? ওটাও দিতে পারবো, কিন্তু ওইটাতে আমি ভিডিওতে দেখাবো না। ভিডিও কলে অথবা সরাসরি এসে দেখে নিতে হবে। ভিডিও কলে অথবা কোনো ভাই সরাসরি এসে দেখে শুনে নিতে পারে। আচ্ছা, এছাড়াও আপনাদের স্কুল আছে, লাইভ ভিডিও নেওয়ার ব্যবস্থা আছে। তো চলেন আপনার গরুগুলো দেখে আর আপনি এগুলো সম্পর্কে বলেন। কাকা, আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ সুন্দর চোটালা একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এই গরুটা একবার অরিজিনাল দেশাল এবং গরুটার চোট, চোট এবং গরুটার বডি খুব সুন্দর এবং বডিতে মোটামুটি মাংস চলে আসছে এবং অন্যান্য গরুগুলোর সাথে এই গরুগুলোর বডিতে অনেক বেশি মাংস আছে এবং গরুগুলো অনেক বড়। আচ্ছা, সবগুলোই দাতাল, কুরবানি উপযুক্ত। হ্যাঁ, সবগুলোই দাতাল এবং কোরবানি উপযুক্ত। এটা হচ্ছে আপনার 11টা লটের প্রথম লট আকারে দাম রাখছেন। লট আকারে আমি দাম রাখছিল ৬৯,০০০ টাকা পার পিস। ৬৯,০০০ টাকা পার পিস। এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটার মোটামুটি পাছাতেও মাংস ধরে গেছে এবং গরুটাও বেশ বডিতেও খুব লম্বা গরু। কারণ এখন সময় কম আছে, অনেকটা রেডি গরুই কিনতে হবে। 80% রেডি গরু কিনতে হবে, 20% তৈরি করে নিতে হবে। মানে প্রত্যেকটা গরু আসলে মোটামুটি আসলে 80% রেডি না হলে আসলে যে ভাই নিবে সেই ভাইটা আসলে খুব ভোগান্তের মধ্যে পড়ে যাবে, পোষাতে পারবে না, রেডি করতে পারবে না। তো সবগুলোই দাতাল গরু। এটা হচ্ছে 11টা লটের 2 নাম্বার গরু। পাশে 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ ইউনিক কালারের একটা গরু, এটা সম্পর্কে বলবেন। আসলে এক একটা গরু এক একটা কালার, কারণ হচ্ছে এক একটা ব্যক্তির এক এক রকমের পছন্দ বা চাহিদা থাকে। এই কারণেই মানে এক এক রকমের কালারগুলোই সব ধরনের গরু রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আর সবগুলো গরুই দাতাল গরু। প্রত্যেকটা গরু দাতাল গরু এবং খুব সুন্দর এবং নিখুঁত, সুস্থ সবল। আচ্ছা, এটা 3 নাম্বার ছিল। লটে দাম রাখছেন? লটের দাম রাখছিল ৬৯,০০০ টাকা পার পিস। এভারেজ মাংস কেমন হতে পারে? এবার 100 প্লাস হবে। 100 প্লাস মাংস হবে? হ্যাঁ, 100 প্লাস হবে, 100 মাইনাস হবে না। আচ্ছা, আর কেউ যদি লাইভ ওয়েট নিতে চায় তাহলে সেটা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে যোগাযোগ করে লাইভ ওয়েট রেটটা নির্ধারণ করে নিতে পারবে। এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের 4, এইটা হ্যাঁ, এই গরুটা বেশ খুব সুন্দর এবং পাকড়া এবং এত সুন্দর চোট এবং কালার, মানে হ্যাঁ খুবই সুন্দর এবং বডিতেও খুব লম্বা। দেশি গরু চোট উঁচা হলে দেখতে এমনি সুন্দর লাগে। আসলে হ্যাঁ, অটোমেটিক খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে আপনার সিরিয়ালের 4, টোটাল 11টা লটের এভারেজ দাম রাখছেন? এভারেজ দাম রাখছে ৬৯,০০০ টাকা পার পিস। এই পাশে যেটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের 5, এটাও একদম চোট উঁচা দেশি গরু। হ্যাঁ, চোট উঁচা এবং এর শরীরে মোটামুটি মাংস চলে যাচ্ছে, পাছা টাছা খুব ভারী হয়ে উঠছে। চোট উঁচা গরুগুলো দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, চোট এবং শিং, মানে একটা গরুর আসলে চোট আর শিংটাই আসলে খুব সৌন্দর্য। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের 5, টোটাল 11টা লটের 6 নাম্বার একটা পাকড়া সাপের গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা মানে সাদা পাকড়া হলেও বেশ খুব সুন্দর কালারটা। হ্যাঁ, কালারটা মানে বাঘের কালারের মতো একবার খুব চক্কর দিয়ে ওঠে। তো এটা হচ্ছে আপনার 6 নাম্বার গরু 11টা লটের। তো গরুগুলোর এভারেজ ওজন আছে আপনি বলছেন 100 কেজি প্লাস। হ্যাঁ, 100 কেজি প্লাস হবে, তবে ইনশাআল্লাহ 100 কেজি মাইনাস হবে না। আর দাম রাখছেন ৬৯,৫০০। হ্যাঁ, ৬৯,৫০০ পার পিস। আচ্ছা, তো অনেকটা মাংসের এস্টিমেটে মাংসের দামই হয়ে গেল। এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের 7, এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা একটু মানে কালো টাইপের গরু, শিং চোট সব দিক দিয়ে ইনশাআল্লাহ পারফেক্ট এবং গরুটার বডিতেও খুব লম্বা, বড় আছে। কেউ চাইলে কুরবানি টার্গেট করে গরুগুলো লালন পালন করে কুরবানিতে বিক্রি করতে পারবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 7। এই পাশে 8 নাম্বার আরো একটা পাকড়া সাপের গরু নিয়ে আসছেন, এটা হ্যাঁ, এটা বেশ আবার আরেকটা ভিন্ন কালার, মানে কালো পাকড়া। হ্যাঁ, এটা আরেকটা ভিন্ন কালারের গরু, খুব সুন্দর গরু, খুব সুন্দর ইউনিক কালারের গরু। এটা ছিল সিরিয়ালের 8, টোটাল গরু আছে আপনার এখানে 11টা। লট আকারে দাম রাখছেন? লট আকারে আমি দাম রাখছি ৬৯,৫০০ টাকা পার পিস। ৬৯,৫০০ টাকা পার পিস, 100 কেজির উপরে এভারেজ মাংস আছে। এই পাশে 9 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা একটা কালো টাইপের এবং খুব সুন্দর, শিঙে চোটে সব দিক দিয়ে ইনশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট। এটা ছিল সিরিয়ালের 9, প্রতিটা গরুই একদম সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল এবং দাতাল এবং নিখুঁত।
জি। এভারেজ দাম রাখছেন আপনি? এবারে আমি দাম রাখছি ৬৯,৫০০ টাকা। এটাও সাইড করে দেন। পাশেই 10 নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এই গরুটাও বেশ খুব সুন্দর গরু। এই গরুটার আসলে চোট খুব বড় চোট, ডিলের গরু। খুব সুন্দর সুন্দর ডিলের গরু। আচ্ছা, কুরবানিতে দেশি গরুর ব্যাপক চাহিদা থাকে, তারপরে এরকম সুন্দর ডিলওয়ালা গরু থাকলে আরেকটু চাহিদার সঙ্গে বিক্রি হ্যাঁ, হবে। প্রত্যেকটা জিনিস মানে আসলে দেখতে যদি আসলে খুব তাকে সুন্দর লাগে, ওখানে 500 বা 1000 টাকাটা টাকা বাজে না বিষয় তখন। হয় না। আচ্ছা, কুরবানির জিনিস সবসময় সৌন্দর্যের উপরে সৌন্দর্যের বিক্রি হয়। উপরেই হয়। তো এই পাশে সবশেষ 11 নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটাও বেশ খুব সুন্দর গরু, শিং চোট বেশ খুব সুন্দর এবং পাচা টাচাও বেশ মোটামুটি ভারী হয়ে আসছে। আজকে যে 11টা গরুই বেশ পছন্দসই হ্যাঁ, গরু। প্রত্যেকটা গরু আজকের যে 11টা গরুতে যাই আমি একটা লট। পছন্দসই গরুর একটা লট। তো লট আকারে দাম রাখছেন ৬৯,৫০০। জি 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 জি। আর এভারেজ মাংসের ধারণা দিচ্ছেন। এবারও যে 100 কেজি প্লাস হবে। আচ্ছা, আর এছাড়াও কি গরু আপনার খামারে হ্যাঁ, আছে? এছাড়াও আমার কাছে আরো 10টা গরু আছে 66। বা দর্শক ভিডিও কলে দেখে নিতে পারবে। যে আর এই গরুগুলো আমি এই একসাথে অ্যাড করে দিলাম না, কারণ এত বড় একটা লট আসলে সবার জন্য সম্ভব হয় না। আচ্ছা। এই কারণে আমি ওই লটটা রেখে দিয়েছি। ওটা ভিডিওতে দেখাচ্ছি না, সেপারেট দেখাবেন। সেপারেট দেখাবো। অথবা ভিডিও কলে দেখে ভিডিও নিতে কলে পারবে। যদি কোন দর্শক ভাই দেখতে চায়, ভিডিও কলে দেখে আলাপ আলোচনা করে নিতে পারবে অথবা ইনশাআল্লাহ। সরাসরি খামারে হ্যাঁ, আসলে সরাসরি এসে যদি দেখে কোনো নিতে ভাই পারবে। যদি আসে তাহলে সে এসে দেখে শুনে নিতে পারবে। তো ঠিক আছে, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম